স্লোগানকে বুকে লালন করেই নতুন ধারার পথে চলা। একই সাথে নতুন ধারার শুরু হয়েছে স্বাধীনতার গর্বকে বুকে লালন করে। নতুন ধারা সব সময় স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। এই দেশ আমার, আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টির পিছনে যে ইতিহাস, আমরা তা লালন করি। নতুন ধারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী মনে প্রাণে ধারণ করে আমার মুক্তিযুদ্ধ, আমার দেশের মুক্তিযোদ্ধা, আমার দেশের সার্বভৌম, আমার দেশের নেতৃত্ব। আজ খুব দুঃখের সাথে বলতে হয়, সেই মানচিত্রের উপরে কিছু শকুনের নজর নতুন করে আবার গড়ে বসেছে। বারবার দেশটাকে এই শকুনের নজর থেকে বাংলাদেশের জনগণ রক্ষা করেছে, আবারও করবে ইনশাল্লাহ। আমরা দেখেছি 5ই আগস্টের পর একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা এবং গতকাল 23শে মার্চ যে নিউজটা আমরা দেখলাম, বাংলাদেশের মাটিতে পাকিস্তানের দিবস পালন করা হয়, এটা থেকে প্রমাণিত হয় 24-এর আন্দোলন স্বাধীনতার পক্ষের শক্তিকে তাড়িয়ে শুধুমাত্র দেশটাকে দখল করে রাজাকারের হাতে, পাকিস্তানের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল মাত্র। এই যারা এই আন্দোলনে করেছেন, যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা সবাই এই পাকিস্তানের লোক, পাকিস্তানের গোয়েন্দা, পাকিস্তানের গুপ্তচর। তারা গুপ্তচর থেকে আমার দেশটাকে, আমার স্বাধীনতাকে, আমার পতাকা, আমার মানচিত্রকে তারা ধ্বংস করার পায়তারা করতেছে। আমরা খুবই খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আমরা লক্ষ্য করেছি যে 24-এর আন্দোলনের পর আমার বাংলাদেশের শহীদ মিনারগুলোতে বাংলা অক্ষর অ আ ক খ মুছে, বাংলা ভাষার অ আ ক খ মুছে দিয়ে আমার দেশের ভাষাকে তারা ছোট করে সেই ওয়ালগুলোতে উর্দু গ্রাফিতি একের পর এঁকেছে। আমি কোনো ভাষাকেই অসম্মান করি না। আমার যতগুলো ভাষা আছে পৃথিবীতে, সব ভাষার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু আমার দেশের ভাষা, আমার অ আ ক খ মুছে সেই জায়গাতে উর্দু গ্রাফিতি আমরা কখনোই মেনে নিব না। এটা একটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রকে লালন করে বাংলাদেশের মাটিতে এই ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করার জন্যেই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো তাদের নিখুঁত দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের সব ভাষা পৃথিবীর অন্য মানুষের মতো শেখার অধিকার আছে, শিখবে। যদি ভাষা শিখতে হয়, যে ভাষা প্রযুক্তিগতভাবে এগিয়ে, সে ভাষা শিখবে। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে শুধু উর্দু ভাষা শেখানো হয়, যেটা কোনো কাজেই লাগে না। এটা কৌশলে বাংলাদেশে উর্দু ভাষাকে প্রতিষ্ঠা করার একটা কৌশল। নতুন ধারা বাংলাদেশের আজকের এই পক্ষ থেকে আমরা যেমনি পাকিস্তানি দালালদের এই দেশে বাংলাদেশে রাজনীতি করার নিষিদ্ধ ঘোষণা করে দাবি করছি, একই সাথে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে আলিয়া মাদ্রাসাগুলোকে প্রযুক্তিগতভাবে উন্নত করার দাবি জানাচ্ছি। যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, নতুন ধারা বাংলাদেশ এনডিবির সম্মানিত চেয়ারম্যান মোমিন মেহেদী আয়োজন করেছে, এটার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চেয়ারম্যানের প্রতি। উপস্থিত আছে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আছে মনি আলম আপা, আলে আপা সহ যারা আছেন তার, এবং সাংবাদিক ভাই বোনেরা, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। ঈদ পরবর্তী এই সময়টাতে আসলে অনেকে হয়তো আসতে পারে নাই, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা।